ভণ্ড প্রচারকদের থেকে সাবধান। প্রভু যিশুর সতর্কবাণী। মথি ৭:১৫। মিথ্যা ভাববাদীদের থেকে সাবধান। তারা ভেড়ার পোশাকে তোমাদের কাছে আসে, কিন্তু ভিতরে তারা হিংস্র নেকড়ে। মানে, ভণ্ড প্রচারক বাইরে খুব ভালো, ধার্মিক ও নম্র দেখাতে পারে, কিন্তু ভিতরে তাদের উদ্দেশ্য মানুষকে ভুল পথে নেওয়া, নিজের লাভ করা বা ঈশ্বর থেকে দূরে সরানো। মথি ২৪:২৪। কারণ মিথ্যা খ্রিস্ট ও মিথ্যা ভাববাদীরা উঠবে এবং বড় বড় চিহ্ন ও আশ্চর্য কাজ দেখাবে। মানে, সব অলৌকিক কাজ ঈশ্বরের নয়। অনেকেই আশ্চর্য দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাই শুধু চমক দেখে নয়, বাইবেলের সত্য দিয়ে যাচাই করতে হবে। যোহন ১০:১০। চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করতে। আমি এসেছি যেন তারা জীবন পায়। মানে, শয়তান ও মিথ্যা শিক্ষক মানুষের বিশ্বাস, শান্তি ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়, কিন্তু প্রভু যিশু সত্যিকারের জীবন ও শান্তি দেন। ২ করিন্থীয় ১১:১৩-১৪। এরা মিথ্যা প্রেরিত, কারণ শয়তানও নিজেকে আলোর দূত রূপে প্রকাশ করে। মানে, সবসময় খারাপ জিনিস ভয়ঙ্কর রূপে আসে না। কখনো মিথ্যা শিক্ষা খুব সুন্দর ও ভালো কথার মাধ্যমে আসে। তাই বাহ্যিক রূপ দেখে বিশ্বাস করা ঠিক নয়। তিতস ১:১৬। তারা মুখে ঈশ্বরকে স্বীকার করে, কিন্তু কাজে তাকে অস্বীকার করে। মানে, অনেকে মুখে ঈশ্বরের কথা বললেও তাদের জীবন, আচরণ ও কাজ ঈশ্বরের ইচ্ছার বিপরীত হয়। সত্যিকারের বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশ পায়। মথি ১৫:৮। এই জাতি মুখে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে। মানে, শুধু মুখে প্রার্থনা বা ধর্মীয় কথা বললেই হয় না। ঈশ্বর চান হৃদয়ের সত্যিকারের ভালোবাসা ও আনুগত্য। ১ যোহন ৪:১। প্রত্যেক আত্মাকে বিশ্বাস করো না। আত্মাগুলি ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা পরীক্ষা করো। মানে, যে কেউ ঈশ্বরের কথা বললেই তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বাইবেলের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করতে হবে সে সত্য বলছে কিনা। ২ পিতর ২:১। লোকদের মধ্যে মিথ্যা শিক্ষকও থাকবে, যারা গোপনে ধ্বংসের মতবাদ আনবে। মানে, ভণ্ড শিক্ষক ধীরে ধীরে ভুল শিক্ষা ঢুকিয়ে দেয়। শুরুতে সেটা নিরীহ মনে হলেও পরে মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়। গালাতীয় ১:৮। আমরা বা স্বর্গের দূত অন্য সুসমাচার প্রচার করলেও সে অভিশপ্ত হোক। মানে, বাইবেলের সত্য বদলে নতুন শিক্ষা দিলে সেটা গ্রহণ করা উচিত নয়। ঈশ্বরের বাক্য পরিবর্তন করা বিপজ্জনক। মথি ২৩:২৭। হে ভণ্ড শাস্ত্রী ও ফরিসিরা, তোমরা চুনকাম করা কবরের মতো। মানে, বাইরে সুন্দর ও পবিত্র দেখালেও ভিতরে পাপ ও ভণ্ডামি থাকলে ঈশ্বর তা দেখেন। ঈশ্বর বাহ্যিকতা নয়, হৃদয় দেখেন। বাইবেল পড়ে সত্য যাচাই করতে হবে। যে যা বলছে তা অন্ধভাবে বিশ্বাস না করে ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে হবে। শুধু প্রচারকের ওপর নির্ভর নয়, নিজেও প্রার্থনা ও বাইবেল পড়ার অভ্যাস করতে হবে। এই বাক্যগুলোর মাধ্যমে প্রভু যিশু আমাদের সতর্ক করেছেন, যেন আমরা প্রতারণায় না পড়ি, সত্যকে চিনতে পারি এবং ঈশ্বরের কাছাকাছি থাকি। সত্যিকারের বিশ্বাস শুধু কথায় নয়, জীবনের মাধ্যমে প্রকাশ পায়।